তানহা, নিশ্চয় শুনতে পাচ্ছেন। আপনাকে ঈদের শুভেচ্ছা জানাবেন। সকালের এই সময়টাতে জিয়া উদ্যানে কতটুকু ভিড় দেখছেন? চৈতি, আপনাকেও ঈদের শুভেচ্ছা। আপনি যেমনটি বলছিলেন, আমি আছি এখন জিয়া উদ্যানে এবং কোলাহলপূর্ণ যেই নাগরিক ব্যস্ততা, সেখান থেকে একটু প্রশান্তি খুঁজতে কিন্তু মানুষ ঈদের দ্বিতীয় দিনে পরিবার পরিজন নিয়ে বের হয়েছে ঘুরতে। এবং জিয়া উদ্যানে বলতে গেলে এখন এখন সকাল 11টা, সাড়ে 11টা বাজে, কিন্তু এখনই যে পরিমাণে মানুষ এসেছেন, যারা একটু প্রকৃতি পছন্দ করেন, একটু সবুজ পছন্দ করেন, তারা কিন্তু ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরতে বের হয়েছেন এবং তারা ঘুরে বেড়াচ্ছেন, কেউ ছবি তুলছেন, কেউ বসে আড্ডা দিচ্ছেন। আমরা এমন একটি ফ্যামিলির সাথে, এমন একটি পরিবারের সাথে আমরা কথা বলতে চাই। তারা সাভার থেকে এসেছেন এবং 18 জনের সদস্যের একটি পরিবার নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম। আপনারা ফ্যামিলি নিয়ে এসেছেন ঘুরতে, মানে জিয়া উদ্যানে। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে, পরিবেশ ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, আগের চেয়ে অনেক ভালো লাগতেছে আর কি। ঘুরতেছি। আপনারা মোট কতজন এসেছেন? আমরা 18 জন আসছি, বাচ্চা কাচ্চা সহ নিয়ে, ভাই হাইস নিয়ে চলে আসছি, ভাই ভাতিজা মেয়ে সবাই পরিবারের মধ্যে। প্রতিবারই কি ঈদের সময় ঘুরতে বের হওয়া হয়? জি, প্রতিবারই ঈদের সময় আমরা ফ্যামিলি সবাই মিলে ঘুরতে আসি এবং বিভিন্ন জায়গায় যাই। এইবার তো মানে সরকার গঠনের পর অনেক নিরাপত্তা শঙ্কা দূর হয়েছে। সেই মানে স্বস্তি বোধ থেকে কি আপনারা আরো ঘুরতে বের হতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিনা? হ্যাঁ, আগে যখন আমরা বের হতাম তখন তো আতঙ্কের ভিতরে থাকতাম যে কি নাতেন কি হয় রাস্তাঘাট চলাফেরা এবং সব দিক দিয়ে আমাদের একটা আতঙ্ক থাকতো। কিন্তু আজকে আমরা আসলাম, আজকে রাস্তাঘাট এবং পরিবেশ সব দিক দিয়ে একটু স্বাভাবিক। চৈতি, আপনি যেমনটি শুনছিলেন, মানুষ কিন্তু নিরাপত্তা শঙ্কা এখন মানুষের মনে নেই। তারা বেশ স্বস্তিতেই ঘুরতে বের হয়েছেন এবং বেলা গড়ানোর সাথে সাথে জিয়া উদ্যানে ভিড় হয়তোবা আরো বাড়বে এবং সন্ধ্যা নাগাদ কিন্তু এটি একটি মেলার মতো জমজমাট হয় জিয়া উদ্যানের সামনে। তো চৈতি, আমি আছি জিয়া উদ্যানে, আমার কাছে এই ছিল সবশেষ।